মাইরা ঝুলাই রাখছে। হ্যাঁ, মার্ডার করছে। আমার বাইজি এমন করেন না। আপনারা গিয়া কালকে কি অবস্থা পাইছে? আমরা গিয়ে আমরা দেখতে দিয়েছি, আমরা আগে পুলিশ আগে পড়ছে। পুলিশ আগে পড়ছে, আমরা কইছি দেখাই তো, দেখলে তো আমরা কত দেখি গীতা গিয়া 3 কোণার মশারি টাঙ্গাই না, 1 কোণার মশারি চুলাই না। এরপরে জানলা দরজা সবই খোলা, আর পুলিশের দরজাটা লাগাই রাখছে, আমরা যাইতে দেয় না। ছেলের মাও কাঁদছে না, ছেলেও কাঁদছে না, দিব্যি আর ছেলেরা বাঁচাইতে হয়েছে। আমরা যখন গেছি, আমরা নিহারেরা মাইর দূর করি, ছেলের মা আর একটা মহিলা ছেলেরা পাহারা দিয়ে দূর ধরে রাখছে, আমরা মাইর দূর করি। এই যে ঘরের মধ্যেই ফাঁসি দিছে, দিছে না, মার্ডার করে ঝুলাই রাখছে। আপনারা কিভাবে বুঝছেন যে মার্ডার করা হয়েছে? হ্যাঁ, শৈল মারি আসছিল, হ্যাঁ শৈল গেঞ্জির মধ্যে মারিটা দিয়ে আসছিল, মারি দিয়ে পুলিশে গিয়ে ড্রেস টেস্ট খুলাইছে। এই ঘটনার সময় কি বাড়িতে কেউ আসতো না, না খালি আছে? বাড়িতে দরজা জানলা খোলা, একটা ছোট্ট শিশু গেছিল, আমার বাইকু তো গেছিল, বাইকু তো গেটের বাইরে দাঁড়াই আসছিল। তো শিশু বাচ্চাটা গিয়া বদি তোমার ভাই আইছে, এই কথা কই ওই ঘরে ঢুকছে, ঢুকে দেখে গিয়ে আমার বাইজির এমন তোর। এরপরে ছেলেটা ফিট হয়ে গেছে, এরপর উঠটা মনে মারে খবর দিতে গেছে, আর আমার বাইকুতে গেটের সামনে টিকে গেছে, আমার বাইকুতে বাড়িতে যান। এই যে আপনারা মানে হত্যার অভিযোগ তুলতেছেন, মানে কি কারণে হইতে পারে এটা, বা কি কারণে করছে? কি কারণে তার ছেলেরা বিয়ার আগেই জানাইছে হেরা এই পরিবার ভালো না, এই পরিবার ভালো না। এরপরে আমার বাইজিও পিছিয়ে গেছে, মা আমরা বিয়া করতাম না। এরপরে তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক আছে? হ্যাঁ আসিল, কিন্তু জনকা সামাজিক আমরা বিয়া দিতাম রয়েছি। এরপরে পরে আমরা তদন্ত করছি, তো এই দিকটা এই ছেলের বাড়ি ভালো না, পাড়াপতি মানুষে সবে করছি আমরা ভালো না। এরপরে মেয়েও পিছিয়ে গেছে না। এরপরে মেয়ে সিদ্ধান্ত নিচে পড়াশোনা করব, এরপরে জেরক্স করতে গেছে, জেরক্স করতে গিয়ে মেয়ের আয় না। হ্যাঁ, এর আগে ছেলের মা জড়াই দইরা কইছে, স্নেহা তুই যদি তখন কি মেয়েটা নিজে ইচ্ছা গেছে না জোর করে নেওয়া হয়েছে? নিজের ইচ্ছাতে করতে গিয়ে তো বাড়িতে আইসে না, রাস্তা থেকে উঠে নিচ্ছে, কি হয়েছে না হয়েছে বাকিটা তো আমরা দেখি। আপনারা পরে খবর নিচ্ছেন নি, মানে কই আছে আসে নিচ্ছে, তারা কইছে আমরা এমুক জায়গাতে আছি, এমুক জায়গাতে আছি, আমরা যৌতুকের লেগে কিছু দিছিলাম দিয়ে আর আমরা ভাগে মেয়েটা ভাইকে দেওয়ানোর পরে বা নিচে আর কি এটা সঠিক আমরা করতে পারি না, হয়তো এও নিতে পারে। নেওয়ার পরে এর আগে বিয়া ঠিক হয়েছিল, হওয়ার পরে কিছু তারা যৌতুক লাগবে, মেয়ের মত পাল্টে তারা ভালোবাসার বিয়ে, আমরা যতটুকু পারি একটা মেয়ের আমরা খালি দিতাম না, যতটুকু পারি আমরা দিয়ে দেবো। তো যৌতুক লাগবে, বাইক লাগবে, 50,000 টাকা ক্যাশ লাগবে, এই লাগবে সে লাগবে, ছেলের বিয়ে করা এটা মেয়ের মা বাবা, ছেলের মা বাবাতে আছে, এরকম ধরনের কথা বলছি। এর মধ্যে কি আপনাদের সঙ্গে যোগাযোগ আসছে না? এর মধ্যে আমরা কোনো যোগাযোগ নেই। ঠিক গতকালকে কি খবর পাইছি? গতকালকে আমরা এতটুকু শুনছি, 4টার দিকেও শুনছি কি আত্মহত্যা করছে। কি আত্মহত্যা করছে আমরা তো নিজেকে দেখি নাই, পুলিশে। আপনারা গিয়ে কি পাইছেন বা কি দেখছেন? আমরা তো ভিতরে ঢুকতে পারি না, পুলিশে এসে তারা সেফটি করে নিয়েছে। এখন মেয়ের জামাই কই আছে? মেয়ে যেমন লক্ষাখাবে আছে। আপনারা কোনো অভিযোগ করছেন? আমরা অভিযোগ থানাতে করছি। এখন মৃতদেহটি কে নিবে, আপনারা নেবেন না তার বাড়ি? ছেলের পার্টি নেই, ছেলের পার্টি তো এখানে নাই, কি করবে? ছেলের পার্টিটা থানা থেকে তারা তারা বিয়ের আগে যে যৌতুক চাইছিল, তখন আমরা মহিলা থানার মধ্যে কমপ্লেন দিছি, কেস হয়েছে, কেস আসলো। এরপরে মেয়েরে ফোন করে কইছে তুই যদি নাই হস তাহলে আমি মারা যাবো। মেয়ের জামাই কইছিল, মায়ের তো হুমকি দেওয়া হয়েছে। এরপরে মায়ের এনে রাস্তাঘাটও কিচ্ছু করে এই আমরা কেস দিয়ে দিছি, যৌতুকের কেসও দিছি মহিলা থানার মধ্যে। তারপরে মেয়ে কইছে তো আমরা বিয়ে বইতো না, তারপরে আমরা কেস দিছি। তারপরে ফোন করে জেরক্স যখন করতে গেছে, তখন ফোন করে কইছে তুই যদি নাই হস তাহলে আমি মারা যাবো। তখন এই মেয়ে ছেলে আয়া লইয়া গেছে, বিকালবেলা গেছে, রাত্রেবেলা থানার থেকে আমরা গেছি, গিয়ে সেরা থানাতে কইছে আপনারা কই আছেন, আপনারা কেসটা উড়াই দিয়ে যান, যৌতুকের কেসটা। আর মেয়ের যেমন কিছু না করে ওই কেসটা উড়াই দিয়েছে। কেসটা উড়ানোর লাগে ওই মেয়েরে ভাগাই নিছে, তারপরে কেসটা উড়াইছে। এরপর তাই যে সময় মেয়েটা গেছে বয়স কত আছে? যে প্রথমে গেছিল যখন, মানে 18 বছর আছে যখন মেয়ের বাবা তো কইছে যে 18 ছিল না, তখন 18 ছিল না, কিন্তু যেবেলা প্রথমে ভাগাই নিছে 18 ছিল না। এরপরে আবার পরবর্তী গেছে পরে 18 পূর্ণ হয়েছে। আপনারা যে যোগাযোগ করছেন না বা যোগাযোগ তাদের সঙ্গে নাই, কি কারণে? মেয়েটার সঙ্গে যোগাযোগ নাই কি কারণে? আপনারা তো গার্জেন হিসেবে যোগাযোগ করতে পারতেন। গার্জেন এমনি তো জানতাছি ভালো বলে আছে, যোগাযোগ করে হইছে না। ভাই তো মানে বিয়ে দিব, আমরা বিয়ে দিমু, তো আমরা তো প্যান্ডেলও সাজাইছি। তো এরপরে প্যান্ডেল সাজাই আমার বাইজিও কইছে ইয়ান্দা বিয়া বইতো না।
জেলে এখানটা যখন ইমন তোর আমার নিয়ে মাইরা লাগবে এমনও কইছে। তারপরে তো হ্যাঁ নিজের সিদ্ধান্তই গেছে। গেছে না জেরক্সের দোকান থেকে উড়াইয়া নিছে গা না বিয়ে করছে এর জোর করছে এটা তো আমরা কইতাম। তারপরে কি যোগাযোগ করছেন আপনারা? হ্যাঁ এবার থানাত গেছি, সন্ধ্যালা থানাত গেছি, এরাও গেছে যে তুই কি নিজের ইচ্ছাতে যাইতেছস, তো গা করে না। এরপরে কইছে তখনকার পুলিশ সামনে আসিল, তারপরে কেসটা উড়াইয়ে দিয়ে আইছে। এরপরে তো বিয়ে করে লাইলো, তা আমরা তো সাজাই দিলাম বলে। এরপরে মেয়ে এই কাম করছে, তাহলে আমরা যোগাযোগ কীভাবে করবো? কিন্তু ছেলের মেয়ের ভাই বাড়ির যাইতো না, এমনি কথাবার্তি কইতো মেয়ের ভাই। আর হেরার পরশুদিন মেয়ের দিদা কথা কইছিল, কইছে তোর আয়স না কেড়ে পয়লা বৈশাখে আইস কেড়ে, আমার আয়তো দে না, এরা আয়তো দে না। আর বিয়ের আগে শুনছি এই ফ্যামিলি ভালো না, এর লেগে মেয়ে অভিচাই গেছিলো গা, আমরা অভিচাই গেছিলাম না। ওখানে তো সে ওই ভালো না, তখন তো প্রমাণ হয়ে ফেলাম। তখন তো আর আমার বাইজি তো আর ফিরাইতো না। তখন আমরা বিচার চাই, যদি তদন্ত করে তাহলে সব পাইব, সব পাইব। যদি তদন্ত করে আমার বাইজি মাইরা ঝুলাইছে, ফ্যামিলি ভেলা না, আমরা বিয়ার আগের তুই জানি। হ্যাঁ, এরপরে জোর করে আমার বাইজি লইয়া গেছে। আপনারা কি থানাতে অভিযোগ করছেন? কথা না তো অভিযোগ করছি। কি অভিযোগ করছেন? ছেলের নামে ছেলের মা এরা পরিবার ওই মাইরা ঝুলাইছে। ছেলেটার নাম কি? ছেলের নাম হচ্ছে বান্টি ঘোষ। আর মেয়েটার নাম? মেয়ের নাম হচ্ছে স্নেহা সূত্রধর। ছেলেটা বাড়ি কোন জায়গায়? এই নেতাজি সুভাষপল্লী। আমি এখন মর্গে আছি। আমি কালকে পাঠিয়েছি, একটা ভালোবাসার বিয়ে আসলো, 3 মাস হয়েছে বিয়ে হয়েছে। এর লোক তখন মেয়ের 18 বছর হয়েছে না, এর লোক প্রেম করতো, গেছে বাইক নিয়ে। এর বাইক নিয়ে আছে 18 বছর হয়েছে না, এন্ট্রি করছি জীবনে, যদি একটা এন্ট্রি করছি। এবারে করার পরে রাখতে দিয়েছি। এবার আবার ফোন করছে, আমি আইব, আমি খুঁজে মেশা এমনি দিয়ে দিই। যখন আপনার মেয়ে গেছে তখন বয়স কত আছে? তখন 17 বছর। 17.5 মানে 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে 18। এই ছেলেটার সঙ্গে কি আগের থেকে পরিচয় আছে? ছেলেটার সঙ্গে 6 মাস আগে তো পরিচিত। হ্যাঁ, কীভাবে পরিচয় যাই না, 6 মাস আগে পরিচিত। এরপরে আমার ঠিক আছে, তুই যেদিকে চাস, তুই আইফোন যেদিকে চাস, আমি বিয়ে দিয়ে দেবো। এইগুলো আমি ফেললোকে বিয়ে হবো। আমি কিন্তু বাড়ির দিকে সব প্যান্ডেল কিছু করছি। তখন মেয়ে 18 বছর হয়েছে। হ্যাঁ, 18 বছর হয়ে গেলে করছি। এরপরে বাড়িতে গেছি, আশীর্বাদ করতে গিয়ে সেটা আমার সে টাকা আছে সে বাইক চাইছে ছেলের বাড়ি থেকে। আশীর্বাদ করছি। এটা কি আশীর্বাদের সময় চাইছে? আশীর্বাদ দিন তো বাড়ির মধ্যে সব কিছু করেছি, কিন্তু প্যান্ডেল কি চাইছে? বাইক আর টাকা। কত টাকা চাইছে? 50 টাকা মতো লাগবো, আর বাইক লাগবে। এই গেল। এরপরে আমি আইলাম আমার মেয়ের ছিল তোরা ভালো মেয়ে বিয়ার মধ্যে আমি যা করছি তো করতেছি, আমি টাকা বাইক দিব করছি। হ্যাঁ, এদিকে হয়নি, কারণ তো বাবু তুই না করে দিই, তুই না করে দিই। এবার তাই না করছে, তোমার বিয়ে দিতাম না। হ্যাঁ, প্যান্ডেল ভেঙে গেছি। তোমার 5-7 দিন পরে পরীক্ষা দিব, জিজ্ঞেস করতে গেছে। গেছে পরে তাই আয় না প্রথমে আসি, হাতে ফোন করছে, আমার লোক আছে। মানে ওই ছেলেটার সঙ্গে গেছে? ছেলেটার সঙ্গে যে বিয়ে আমি বাড়িতে ফেরমেন্ট করছি, এই ছেলেটার সঙ্গে গেছে। তারপরে আর কি আজকে 3 মাস পরে আজকে এই করলো। এখন এর মধ্যে আমরা তালিকা যোগাযোগ করছি। যাওয়ার পর আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? নেই। আমার ছেলে আছে, ছেলের সাথে ছেলে উচিত তুই কথা কর, আসা যাওয়া করতে না শুধু কথা বলতো। বছরের কথা হতো আমার ছেলে বছর 14 বছর। গতকালকে আপনারা কি খবর পাইছেন? গতকালকে আমি আসলাম চৌনি বাজারে। তো এখান থেকে আমার বাইক থেকে ফোন করছে যে বিয়ার খবর বলছে দিয়ে নাই, আমি যে যাবো বলছি কান্নাডি করতেছে। আমি ওখান থেকে আইয়া ডাইরেক্ট বাড়িতে গেছি, বিয়া দিয়ে দরজা লাগানো, পুলিশ আছে বাড়িতে, মানে ভিতরে জুলতে আছে। ওই সময় বাড়িতে কে আছে? ওই সময় বাড়িতে সবাই আছে। তখন আমি গেছি, তখন বাড়ি উঠতে পারলাম। এখন আপনাদের মানে অভিযোগটা কি? তখন অভিযোগ আমরা চাই যে আমরা ওদের শাস্তি, যদি চাই শাস্তি। কি মনে হয় কি কারণে আপনার মেয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করছে? কারণে হয়তো একমাত্র সেও জানতে পারে কী কারণে। আর মেয়ে তো এরকম কী করবো আমার ধারণাই না, কী আর করবো। কেউ কিন্তু সুখে কিন্তু ফাঁসি কেউ দেয় না, দুঃখের মনের আঘাতে ফাঁসি দেয়। এই বিষয় নিয়ে আপনার মেয়ের জামাইয়ের সঙ্গে কথাবার্তা কইছে? না, এর সাথে তো কী করার তোমার, এটা কী করতে। বর্তমানে উনি কই আছে? বর্তমানে এখন লোকাপে আছে, লোকাপে ছেড়ে দিব। এখন আমি বুঝিনি নিব না, যারা বুঝি হ্যান্ড দিব। আপনারা কি কোনো অভিযোগ করছেন মেয়ের জামাইয়ের বিরুদ্ধে? তো
মোবাইল থানাতে করছি পুলিশে কি আটক করছে? পুলিশে যাবো না, মেয়ের নাম কি? হচ্ছে ভান্টি করছি আর আপনার মেয়ের জামাইয়ের নাম? মানে তার নাম মেয়ের মেয়ের নাম হচ্ছে স্নেহা সূত্র, আচ্ছা, আর ছেলের নাম হচ্ছে ভান্টি করছি। বাড়ি কোন জায়গায়? আড়ালিয়া সুভাষপল্লী। কতদিন এসে বিয়ে হয়েছিল? 3 মাস। এখন কি চান আপনারা? এখন চাই হেরার দাবি চাই, হেরা শাস্তি দাবি তদন্ত করো। পুলিশ তদন্ত করুন। শ্বশুরবাড়ির লোকজন আইসেনি এখানে? এখানে ফোন আছে না আসার কারণটা কি? না আসলে কারণ হেরা এখন থানাতে গেছিলাম, হেরা বলে লকআপে আছে, লকআপে ছাড়বো, ছাড়লে এখানে আইব, তারপরে